নমস্কার, তোমাদের সকলকে নজর স্টাডির নতুন ভিডিওতে নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখছি পঞ্চায়েতের জন্য কমপ্লিট গাইড টু পঞ্চায়েত স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন রীতা পাবলিকেশনের 2026-এর এই নতুন বইটি। আমি তোমাদের এখানে শুরুতেই দেখিয়ে দিই, এই যে দ্বিতীয় সংস্করণ জুন 2026-27 দাম করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ 590। যদি মনে করো এই ভিডিওটা দেখার পর এই বইটা তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডিসকাউন্ট দিয়ে কিরকম দাম পড়ছে আমরা জানিয়ে দেবো। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, ইতিমধ্যে এই চ্যানেলে আমরা গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে একাধিক ভিডিও করেছি, যেগুলো নতুন বই এসছে। এই ভিডিও ডেসক্রিপশনে আমরা একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, সেখানে পরপর সব ভিডিওগুলো রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো সেই বইগুলো। এবং আগামী সময়ে যে বইগুলো আসছে সেগুলো ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে করবো। তাই এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। রীতা পাবলিকেশনের তোমরা অনেকেই বলছিলে যে গ্রাম পঞ্চায়েতের বইটা কবে আসবে, তো এটা হচ্ছে নতুন বই, কমপ্লিট গাইড টু গ্রাম পঞ্চায়েত স্টাফ বলা হচ্ছে। এখন অব্দি যতগুলো বই আমি মার্কেটে দেখেছি এবং আমরা এই চ্যানেলে ভিডিও করেছি গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে, তার মধ্যে এটা সব থেকে মোটা বই। দেখতে পাচ্ছ, সব থেকে চওড়া মোটা বই এটাই। এরপরে ছিল তোমার ছায়া প্রকাশনী বইটা এখন অবধি, কিন্তু এখন আজকের এই ভিডিওর পর থেকে আমরা দেখতে পাচ্ছি এটাই সব থেকে মোটা এবং এটাই সব থেকে ডিটেলড বই। মানে বিভিন্ন বিষয়গুলো এখানে অনেকটাই বেশি করে রয়েছে, আমরা দেখবো এই ভিডিওতে, তোমরা দেখতে পাবে। এবং স্বাভাবিকভাবেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত যে অন্যান্য পোস্টগুলো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সব ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল। বিষয়বস্তু আলোচনা সহ এমসিকিউ এবং বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এরকমভাবে রয়েছে, উপরে লেখা রয়েছে নিউ সিলেবাস। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক রীতা পাবলিকেশনের গ্রাম পঞ্চায়েত বইটি। ইতিমধ্যে এই বিষয়ে কথা বললাম, মুখবন্ধের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। আমরা সূচিপত্রে আসছি, সূচিপত্রে কি কি জিনিস দেখতে পাচ্ছি দেখে নাও। প্রথমে আছে ভিলেজ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ইন পঞ্চায়েত সিস্টেম, এই যে পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম ও গ্রামান্বয়ন, এটা আমরা দেখবো একটু পরেই। বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে, পাটিগণিত, তারপর জেনারেল নলেজের একটা অংশ রয়েছে, স্ট্যাটিস্টিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স। খেয়াল করবে এখানে জানুয়ারি 2025 থেকে এপ্রিল 2026 অব্দি কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আপডেটেড। এবং গ্রাম পঞ্চায়েত কর্মী এবং সহায়ক প্র্যাকটিস সেট, মানে 43টা সেট এবং 85টা সেট, এইভাবে কিন্তু কিছু প্র্যাকটিস সেট শেষে রয়েছে। আমরা সবকিছুই দেখবো। টোটাল পেজ নাম্বার তো একটা কন্টিনিউয়াস পেজ নাম্বার নেই, বিভিন্ন ভাগে ভাগ করা আছে, কিন্তু এটা যোগ করলেও বুঝতে পারবে। যেমন ধরো ইংলিশের ক্ষেত্রে 168টা পেজ, অ্যারিথমেটিক ক্ষেত্রে 152টা, জিকের ক্ষেত্রে 160, মানে অনেকটা করে কিন্তু রয়েছে। ঠিক আছে, আর পুরো বইটা দেখালাম তো একটু আগে, যে বেশ মোটা চওড়া একটা বই। এবার আমরা পুরোটা দেখে নিই। কারো যদি মনে হয় যে আমি এত মোটা বই পড়তে চাইছি না, পাতলা বই চাই, তাহলে যেমনটা বললাম আমাদের চ্যানেল নজর স্টাডিতে ভিডিও রয়েছে গ্রাম পঞ্চায়েতের। এই ভিডিও ডেসক্রিপশনে আমরা একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, সেখানে পাতলা বইগুলোও রয়েছে, দেখতে পারো। পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম ও গ্রামোন্নয়ন প্রথমে রয়েছে। ডিটেলে অনলাইনের আকারে আমরা দেখতে পাচ্ছি ভারতের গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক বিবর্তন, ভূমি সংস্কার থেকে পঞ্চায়েতি রাজ, ভূমি সংস্কার ও প্রাথমিক গ্রামীণ উন্নয়ন নিয়ে এখানে বিষয়বস্তুগুলো পরপর রয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বিবর্তন ও সাংবিধানিক রূপ তারপর দেখতে পাচ্ছি আমরা। 2020 সাল থেকে 2026 খ্রিস্টাব্দের বিশেষ সরকারি উদ্যোগ ও পঞ্চায়েতি রাজের ডিজিটালাইজেশন এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, এটা পরপর আমরা দেখতে পাচ্ছি যে 2026-এ সব কিছু 20, 26 এটা রয়েছে, যেমন আপডেট করা আছে। তারপর কৃষি উন্নয়ন, গ্রামীণ জীবিকা ও টেকসই গ্রামীণ রূপান্তর রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অনলাইনে রাখার অনেক বিষয়। নীতিগত সংস্কার, রিপোর্টের বিশ্লেষণ ও ভবিষ্যৎ রোডম্যাপ। এখানে শেষ হচ্ছে নাকি না, পরবর্তী অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ঐতিহাসিক পটভূমি ও আইনি ভিত্তি, পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তর কাঠামো ও সাধারণ পরিচিতি। প্রথম স্তর গ্রাম পঞ্চায়েত গঠন ও পরিচালনা, তৃণমূল স্তরে গণতন্ত্র, গ্রাম সংসদ ও গ্রাম সভা। দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি গঠন ও ক্ষমতা। তৃতীয় স্তর জেলা পরিষদ গঠন ও কার্যাবলী। পঞ্চায়েতের স্থায়ী সমিতি ও প্রশাসনিক কর্মকর্তা, পঞ্চায়েতের আর্থিক উৎস, কর ব্যবস্থা ও বাজেট। পঞ্চায়েতের প্রধান কার্যাবলী ও রূপায়িত সরকারি প্রকল্প, আধুনিক রূপান্তর, ই গভর্নেন্স ও সাম্প্রতিক ঘটনাবলী এখানে শেষ হচ্ছে। পরবর্তী অংশ পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, রাজ্য গ্রামীণ প্রশাসন, পঞ্চায়েত ব্যবস্থা ভিত্তি ও সূচনা, গ্রাম পঞ্চায়েত সর্বনিম্ন স্তর, গ্রাম সংসদ ও গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি তৃতীয় বা মধ্যবিত্ত স্তর, জেলা পরিষদ সর্বোচ্চ স্তর, স্থায়ী সমিতি ও প্রশাসনিক কাঠামো রয়েছে, নির্বাচন ও সংরক্ষণ নীতি, অর্থব্যবস্থা ও ব্যতিক্রমী পরিকাঠামো। তারপর পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং আধুনিকীকরণের ভবিষ্যৎ রূপরেখা। কৃষি ও পশুপালনের আধুনিকীকরণ রয়েছে, গ্রামীণ পরিকাঠামো ও যাতায়াত, ডিজিটাল গ্রাম ও ই গভর্নেন্স,
কুটির শিল্প, হস্তশিল্প, স্বনির্ভর গোষ্ঠী, স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন রয়েছে, শিক্ষা, দক্ষতা বিকাশ, পরিবেশ, জলবায়ু, সবুজ শক্তি, গ্রামীণ পর্যটন ও সংস্কৃতি, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা, সুশাসন, নারী নেতৃত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা। দেখতে পাচ্ছি অনেক ডিটেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষয়টা। পশ্চিমবঙ্গে বর্তমান আধুনিক গ্রামীণ উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক প্রকল্পসমূহ, স্বাস্থ্যসাথী ও গ্রামীণ জনস্বাস্থ্য প্রত্যেকটা আলাদা করে রয়েছে, কৃষি বন্ধু ও গ্রামীণ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও খাদ্য সাথী প্রকল্প রয়েছে, বন, পরিবেশ, সৌরশক্তি ও বিপর্যয় মোকাবিলা রয়েছে, গ্রামীণ শিল্প, হস্তশিল্প ও পর্যটন রয়েছে, এই যে হোমস্টে এবং কুটির শিল্প। এদিকে দেখতে পাচ্ছি সমবায়, স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র ঋণ পরিকাঠামো, বিচার ব্যবস্থা, ক্রীড়া, সংস্কৃতি ও বিবিধ গ্রামীণ উন্নয়ন, ডিজিটাল গ্রাম উদ্ভাবন ও ভবিষ্যৎ গ্রামীণ রূপরেখা। তারপর পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবনে বর্তমান চ্যালেঞ্জ ও সংকটসমূহ, কৃষি সংকট ও জলবায়ু পরিবর্তন, গ্রামীণ কর্মসংস্থান ও পরিযায়ী শ্রমিক সংকট রয়েছে, স্বাস্থ্য পরিষেবা ও পুষ্টিগত সমস্যা, শিক্ষা ও পরিকাঠামোগত অভাব, বিদ্যুৎ, বাসস্থান ও পরিকাঠামো রয়েছে, সামাজিক বৈষম্য, লিঙ্গভেদ, অপরাধ, আর্থিক অনগ্রসরতা ও ঋণগ্রস্ততা। তারপর পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্য হ্রাস, পঞ্চায়েত ব্যবস্থা ও স্থানীয় শাসন, সংস্কৃতি, কুসংস্কার ও জীবনযাত্রার মান, অতিরিক্ত সংমিশ্রিত চ্যালেঞ্জ ও সংকট। এখানে গ্রাম নিয়ে, গ্রাম পঞ্চায়েত সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলে অনেকটা অংশ দেখলাম, অনলাইনের আকারেই থাকলো। এখান থেকে বাংলা শুরু হচ্ছে, বাংলার ব্যাকরণের সূচিপত্র তোমরা আগে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম সূচিপত্র থাকবে, 17টা অধ্যায় আছে, এখানেই পড়ে নিচ্ছি। ধ্বনি ও বর্ণ পরিচয়, সন্ধি, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয়, পদ পরিবর্তন রয়েছে, বাক্য, বাচ্য, কারক, সমাস, বচন, পুরুষ, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, সমুচ্চায়িত ভিন্নার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, লিঙ্গ পরিবর্তন এবং অশুদ্ধি সংশোধন। চলো পরপর দেখা যাক। যেমন প্রথমে আছে ধ্বনি ও বর্ণ পরিচয়, সুন্দর করে দেওয়া রয়েছে এবং যেমনটা বললাম ডিটেলে অনেকটা থাকবে, এবং যেখানে এটা শেষ হচ্ছে তার কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ থাকছে, এমসিকিউ উত্তর এই যে নিচে দেওয়া থাকছে। তারপর সন্ধি রয়েছে এখানে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতন সিদ্ধ সন্ধি রয়েছে এবং সেই সংক্রান্ত এমসিকিউ আনসারকে দেওয়া থাকছে। শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয় এমসিকিউ থাকছে। তারপর পদ পরিবর্তন, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ, ঠিক আছে, এবং এমসিকিউ থাকছে, আনসার কি নিচে দেওয়া থাকছে। বাক্য রয়েছে, উদ্দেশ্য, বিধেয়, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্য পরিবর্তন করার নিয়ম, এমসিকিউ থাকছে। বাচ্য, বাচ্যের প্রকারভেদ, বাচ্যান্তর, কারক, কারকের শ্রেণীবিভাগ, অকারক পদ, তারপর সমাস রয়েছে, সমাসের শ্রেণীবিভাগ রয়েছে, তার এমসিকিউ দেখতে পাচ্ছি। বচন, বাংলা ভাষায় বচনের প্রকারভেদ, বাংলা ভাষায় বহু বচন প্রকাশের বিভিন্ন উপায়, তারপর এমসিকিউ থাকছে। পুরুষ, বিপরীতার্থক শব্দ, মূল শব্দ এবং বিপরীত শব্দ সেই আকারে রয়েছে, সমার্থক শব্দ, সমুচ্চায়িত ভিন্নার্থক শব্দ রয়েছে, তারপর এক কথায় প্রকাশ, এমসিকিউ। বাগধারা, বাগধারাটা অনেকটাই, তারপর এমসিকিউ থাকছে। লিঙ্গ পরিবর্তন, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তারপর অশুদ্ধি সংশোধন, বাক্যগত অশুদ্ধি এবং এমসিকিউ। এবার এখানে শুরু হচ্ছে ইংলিশ, ইংলিশের কন্টেন্ট 20টা অধ্যায় রয়েছে, সেগুলো একবার আমরা দেখে নিই। সাবজেক্ট ভার্বস এগ্রিমেন্ট রয়েছে, ইউসেজ অফ নাউন্স, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভস, ভার্বস, অ্যাডভার্বস, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরর কারেকশন রয়েছে, রিপিটেশন অফ দ্য সেম আইডিয়া ইন ডিফারেন্ট ওয়ার্ডস, group verbs, articles, voice, direct, indirect speech, sentence based on structure, phrases and idiomatic expressions, rearrangement of sentence, synonym, antonym, one word substitution. চলো এক এক করে দেখা যাক। যেমন বাংলার ক্ষেত্রে একটু আগে দেখলাম, এখানেও দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বস এগ্রিমেন্ট, রুলগুলো দেওয়া আছে, তার সাথে এক্সাম্পল আকারে দেওয়া রয়েছে এবং এমসিকিউ রয়েছে নিচে উত্তরমালা। তারপর ইউজেস অফ নাউন্স, বিভিন্ন রুল উইথ এক্সাম্পলস, তারপর এমসিকিউ রয়েছে। ইউজেস অফ প্রোনাউন্স, রুল এবং তোমার উদাহরণ সহ, কিন্তু এখানে কিন্তু বাইলিঙ্গুয়াল না, শুধু ইংরেজিতেই রয়েছে, বাংলাতে কিন্তু কোনো লেখা দেখতে পাবে না, কোনো শব্দ নেই। ইউজেস অফ অ্যাডজেক্টিভস, রুল আকারে রয়েছে উইথ এক্সাম্পলস অ্যান্ড এমসিকিউ। তারপর ইউজেস অফ ভার্বস, তার এমসিকিউ রয়েছে। ইউজেস অফ অ্যাডভার্বস,
ইউজেস অফ প্রিপোজিশন, ঠিক আছে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো থাকছে, এই যেখান থেকে শুরু হয়েছে। তারপর এমসিকিউ থাকছে ইউজেস অফ কনজাংশন, এক্সাম্পল, তার আগে রুল রয়েছে, বিভিন্ন রুল এবং এক্সাম্পল সহ। ইউজেস অফ ইন্টারজেকশন, রুল অ্যান্ড এক্সাম্পল এবং এমসিকিউ। তারপর এরর কারেকশন দেখতে পাচ্ছি এখানে, এমসিকিউ দেখছি। রিপিটেশন অফ দ্য সেম আইডিয়া ইন ডিফারেন্ট ওয়ার্ডস, কারেক্ট ইনকারেক্ট এইভাবে রয়েছে। তারপর এমসিকিউ থাকছে এখানে। এখানে অর্ডার, ইডিয়মস এইভাবে দেওয়া আছে। গ্রুপ ভার্বস, বিভিন্ন গ্রুপ ভার্বগুলো দেখতে পাচ্ছি। আবারও বলছি বাংলা মানে কিন্তু এখানে কোনোটার ক্ষেত্রে দেওয়া নেই, ইংরেজিতেই ডিফাইন করা আছে। তারপর এমসিকিউ থাকছে অনেকটা করে। আর্টিকেলস, ঠিক আছে, এমসিকিউ হয়ে গেল। ভয়েস, এমসিকিউ অনেকটা আছে প্র্যাকটিসের জন্য। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ দেখতে পাচ্ছ। মাল্টিপল চয়েস কোশ্চেন্স, সংখ্যাটা অনেকটাই। তারপর সেন্টেন্স বেসড অন স্ট্রাকচার, আনসার রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে এমসিকিউ। তারপর ফ্রেজেস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস, ইডিয়মস গুলো দেখতে পাচ্ছি। এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে রয়েছে, একদম শেষে চলে গেলে জেড অব্দি। তারপর এমসিকিউ থাকছে আরো প্র্যাকটিসের জন্য। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, এক্সাম্পল সহ, এবং এমসিকিউ থাকছে 100টার মতো। প্রত্যেকটার নিচে আনসার কি দেওয়া আছে। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, ঠিক আছে, বাংলা কোনো মানে কিন্তু নেই, ইংরেজিতেই থাকছে। এখানে অনেকগুলো এমসিকিউ আছে। তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, জেনেরিক টার্মস রয়েছে, তার এমসিকিউ দেখতে পাচ্ছি। ইংরেজি এখানে শেষ। এবার এখানে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, কন্টেন্টটা পুরোটা দেখে নিই। 17টা অধ্যায় রয়েছে। অঙ্কের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখবো এখানে, যে অঙ্কের থিওরি পোর্শন খুব ভালো আছে, অনেকগুলো অঙ্কও আছে, কিন্তু অঙ্কের কিন্তু কোনো সমাধান এই বইতে থাকবে না। আসছে সেই প্রসঙ্গে পড়ে নিই। সংখ্যার তত্ত্ব রয়েছে, লসাগু এবং গসাগু রয়েছে, পাশে ইংরেজি টার্মসগুলো আছে। গড়, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, অংশীদারি দায়িত্ব রয়েছে, শতকরা, লাভ ও ক্ষতি, সুদ, সময় এবং কার্য, সময় এবং দূরত্ব, নল এবং চৌবাচ্চা, সরলীকরণ, বয়স সংক্রান্ত সমস্যা সমূহ, ক্ষেত্রফল, ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ, বর্গ, বর্গমূল, আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল, এগুলো সব থাকছে। থিওরি পোর্শনটা দেখতে পাচ্ছি, সংখ্যার তত্ত্ব প্রথম, থিওরি অফ নাম্বার, বেশ ভালোভাবেই রয়েছে। অনেক উদাহরণ থেকে শুরু করে ডায়াগ্রাম সহ দেখতে পাচ্ছি, সূত্রও রয়েছে। তারপর এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, যতগুলো অঙ্ক আছে, নিচে উত্তরমালা আছে, কিন্তু কোনো সমাধান কিন্তু এই বইতে নেই। অঙ্কের সংখ্যা কিন্তু অনেকটাই, মানে আমরা যদি এখানে দেখি, তোমাদের দেখাবো, 250টা সংখ্যা, মানে 250টা অঙ্ক রয়েছে এই সংখ্যার চ্যাপ্টার থেকে, কিন্তু কোনো সমাধান করা নেই, উত্তরমালা দেওয়া থাকছে। লসাগু গসাগু একই রকম ভাবে, থিওরি পোর্শন খুব ভালো, তারপর এমসিকিউ রয়েছে, নিচে উত্তরমালা দেওয়া রয়েছে, সমাধান তোমরা কিন্তু পাচ্ছ না। গড়, অ্যাভারেজ, থিওরি পোর্শন, তারপর এমসিকিউ থাকছে। অনুপাত, সমানুপাত, থিওরি পোর্শনটা খুব ভালো রয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা অংশ নিয়ে রয়েছে, সূত্র উদাহরণ নিয়ে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স, মিশ্রণ, মিক্সচার, সূত্র উদাহরণ রয়েছে, এমসিকিউ। অংশীদারিত্ব, পার্টনারশিপ, সূত্র উদাহরণ, থিওরি পোর্শন, তারপর এমসিকিউ। শতকরা, সূত্র উদাহরণ রয়েছে, ঠিক আছে, ভালো ব্যাপারটা, কিন্তু সমাধান করা থাকলে আরো ভালো হতো। কিছু অন্তত উদাহরণ সমাধান দরকার ছিল, কিন্তু অঙ্কের সংখ্যা কিন্তু অনেকটাই, যে 113টা অঙ্ক রয়েছে পার্টনারশিপ পার্সেন্টেজ থেকে। লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, অনেক সূত্র উদাহরণ রয়েছে। এখানে কিছু কিছু উদাহরণ দেখছি কোড দেওয়া রয়েছে, ভালো বিষয়। তারপর এমসিকিউ থাকছে এখানে। তারপর সুদ, ইন্টারেস্ট দেখতে পাচ্ছি, সুন্দর করে দেওয়া রয়েছে, সূত্র উদাহরণ রয়েছে। কিছু কিছু উদাহরণ তো সমাধান দেখতে পাচ্ছি সূত্রের সাথে রয়েছে, যেটা ভালো বিষয়। কিন্তু এই যে এক্সাম্পলগুলো যেগুলো দেওয়া থাকছে বা এমসিকিউ, সেগুলো মানে আরো যেগুলো প্র্যাকটিসের জন্য, এগুলো সমাধান করা থাকলে বা কিছু অন্তত সমাধান দরকার ছিল। তবে সংখ্যাটা আমি আবারও বলছি, অনেকটা করে, 130টা প্রশ্ন রয়েছে। সময় এবং কার্য, একই রকম ভাবে সূত্র উদাহরণ, তারপর এমসিকিউ থাকছে। সময় এবং দূরত্ব, বিভিন্ন সূত্র উদাহরণ রয়েছে, এমসিকিউ থাকছে তার সাথে। নল এবং চৌবাচ্চা, সূত্র এবং উদাহরণ রয়েছে, তবে এমসিকিউ থাকছে।
সরলীকরণ, কিছু উদাহরণ এখানে করে দেওয়া রয়েছে। তারপর এমসিকিউ দেখতে পাচ্ছি, বয়স সংক্রান্ত সমস্যা সমূহ, থিওরি এবং উদাহরণ রয়েছে। কিছু অঙ্ক অবশ্যই এখানে করে দেওয়া রয়েছে, ভালো বিষয়। এই বিষয়টা আমি অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে বলছিলাম। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে রয়েছে। ক্ষেত্রফল, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ রয়েছে, বিভিন্ন সূত্র ডায়াগ্রাম দিয়ে ভালো করে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করেই রয়েছে। বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে। তারপর এমসিকিউ থাকছে, বর্গ, বর্গমূল, স্কোয়ার, স্কোয়ার রুট, সূত্রগুলো রয়েছে। তারপর এমসিকিউ থাকছে, আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল, আয়ত ঘন রয়েছে, ঘনক রয়েছে, চোঙ, শঙ্কু, গোলক রয়েছে। এখানে ডায়াগ্রাম, সূত্র ভালো করে দেওয়া রয়েছে। তারপর এমসিকিউ, এখানে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। তারপর জেনারেল নলেজ রয়েছে 10টা অধ্যায় আমরা এখানে দেখতে পাচ্ছি। কি কি রয়েছে, ভারতীয় ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক ভূগোল, পাশে ইংরেজির মানেগুলোও রয়েছে। ভারতীয় ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, জীবন বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা অর্থাৎ বিজ্ঞানের অংশটা এর মধ্যেই থাকছে। পরিবেশবিদ্যা, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি এবং পরিকল্পনা। দেখে নেওয়া যাক। ভারতের ইতিহাস ও সংস্কৃতি প্রথমে রয়েছে। ভারতে প্রস্তর যুগ, সিন্ধু সভ্যতা অনলাইনের আকারে দেখতে পাচ্ছি, বুলেট পয়েন্ট আকারে, এবং কিছু কিছু ক্ষেত্রে ছক রয়েছে। বৈদিক যুগ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মগধ সাম্রাজ্য, তারপর সমকালীন অন্যান্য শাসক বংশ রয়েছে, মধ্য এশীয় শক্তি, সবগুলো পড়ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আঞ্চলিক শক্তি রয়েছে, সুলতানি পূর্ব সময়ে ভারতের রাজনৈতিক অবস্থা, তারপর এখান থেকে সুলতানি যুগ শুরু হলো, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য, ধর্ম সংস্কার, ভক্তি আন্দোলন, শিখ ধর্ম, মোগল সাম্রাজ্য এখান থেকে শুরু হলো, মারাঠা সাম্রাজ্য, ঐতিহাসিক লিপিসমূহ, ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রতিষ্ঠাতা, বিভিন্ন রাজ্য স্থানের বর্তমান ও পূর্বনাম, যুদ্ধ সংক্রান্ত সাধারণ তথ্য, ইতিহাসে বিখ্যাত ব্যক্তিদের অপর নাম, প্রাচীন ও মধ্যযুগে ভারত ভ্রমণকারী পর্যটকগণ, ভারতের ঐতিহাসিক মন্দির ও নির্মাতা, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা রয়েছে, মুদ্রা, ইউনেস্কো স্বীকৃত ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহ, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের গভর্নর জেনারেলগণ। ভালোই রয়েছে দেখতে পাচ্ছি। ব্রিটিশ শাসিত ভারতের ভাইসরয়গণ। এবার ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বিভিন্ন আইন, বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ঘটনাবলী, ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য। তারপর ইতিহাসের এই অংশটা হয়ে যাওয়ার পরও কিন্তু এক কথায় অনলাইনের আকারে অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, যেমন ঐতিহাসিক তথ্যসমূহ। ঠিক আছে, যেমন পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে, ইংরেজ ও মারাঠাদের মধ্যে। এরকম এক কথায় অনেক প্রশ্ন রয়েছে। এগুলো সব ইতিহাসকে কেন্দ্র করেই এখানে শেষ হচ্ছে। তারপর এখান থেকে শুরু হচ্ছে ভূগোল। প্রথমে প্রাকৃতিক ভূগোল, পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যাস, শিলা, পৃথিবীর ভূমিরূপ পরিবর্তনের কারণসমূহ, বায়ু, তারপর স্রোতসমূহ রয়েছে, জোয়ার ভাটা, হ্রদ, পৃথিবীর দীর্ঘতম, বৃহত্তম, দ্রুততম হিমবাহ, ম্যাপের কিছু কাল্পনিক রেখা, কয়েকটি ভৌগোলিক শব্দের অর্থ, বায়ু দূষণের উৎস প্রভাব, বিভিন্ন প্রকার মৃত্তিকা। এখান থেকে ভারতের ভূগোল শুরু হচ্ছে। অবস্থান এবং সীমা, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে, হিমবাহ, ভারতের নদ নদী, ভারতের হ্রদ, ভারতের জলবায়ু, ভারতের বিভিন্ন ঋতু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের কৃষি, ভারতের সেচ ব্যবস্থা, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্পাঞ্চল, ভারতের যোগাযোগ ব্যবস্থা রয়েছে, ভারতের জনসংখ্যা ও জনঘনত্ব। তারপর ভূগোল সংক্রান্ত, এখানে ভারতের ভূগোল বলতে পারি এক নজরে অনেকটাই দেখতে পাচ্ছি অনলাইনের আকারে প্রশ্নপত্র রয়েছে। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কোনটি? পরেশনাথ। এটা কিন্তু বেশ ভালো লাগছে, অনলাইনের আকারে এক কথায় অনেকগুলো প্রশ্ন। এখান থেকে পশ্চিমবঙ্গের ভূগোল শুরু হচ্ছে। ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক নজরে পশ্চিমবঙ্গ। তারপর এখান থেকে জীবন বিজ্ঞান শুরু। জীবন বিজ্ঞানের বিভিন্ন শাখার জনক, প্রাচীন ভারতের বিশিষ্ট কয়েকজন চিকিৎসক, জীবন বিজ্ঞানের কয়েকজন বিশিষ্ট বিজ্ঞানী, স্মরণীয় আবিষ্কার, এই যে কোষ, উৎসেচক, এগুলো সব পরপর থাকছে। বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কয়েকটি দিন, কয়েকটি বিখ্যাত গ্রন্থ, গ্রন্থাগার, মানুষের কয়েকটি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ও বংশগত রোগ ও তাদের জীবাণুর নাম রয়েছে। সবচেয়ে বড় যেগুলো, সবচেয়ে ছোট জীবন বিজ্ঞানের ক্ষেত্রে
জীবনবিজ্ঞানের কয়েকটি শাখা, পরিমাপের একক, জীবনবিজ্ঞান সম্বন্ধে কয়েকটি যন্ত্র, তাদের ব্যবহার। বৈজ্ঞানিক শব্দ সংক্ষেপের তালিকা রয়েছে, কয়েকটি পরিচিত উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ নামের তালিকা, ছত্রাক, ভাইরাস, শৈবাল, কয়েকটি একজীবীপত্রী ও দ্বিজীবীপত্রী উদ্ভিদের উদাহরণ রয়েছে, উদ্ভিদ ও প্রাণীর কয়েকটি ভাইরাসের নাম, আক্রান্ত অঙ্গ ও রোগের নাম উল্লেখ করা আছে, মানবদের অস্থির নাম ও সংখ্যা, পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপাককারী বিভিন্ন উৎসেচকের ভূমিকা এখানে ছকের মাধ্যমে দেখানো হলো আর কি। বেশ, কানের বিভিন্ন অংশের নাম, অবস্থান ও কাজ রয়েছে, মানবদের রক্ত তঞ্চনকারী 13টি ফ্যাক্টরের রাসায়নিক প্রকৃতি ও রক্ততঞ্চনের ওপর এদের ভূমিকা উল্লেখ করা আছে। মানুষের চোখের বিভিন্ন অংশের গঠন, অবস্থান ও কাজ, কয়েকটি নিষ্ক্রিয় অঙ্গের নাম, নাসিকার বিভিন্ন অংশের অবস্থান ও কাজ, জিহার গঠনের বিভিন্ন অংশ, ত্বকের গঠন রয়েছে, মানবদের কতকগুলি অঙ্গ ও সংশ্লিষ্ট পেশি, প্রাণীদের বিভিন্ন শ্বাসরঞ্জক রয়েছে, নেফ্রনের বিভিন্ন গঠনগত উপাদান এবং কাজ, মানবদের হৃদস্পন্দন, করোটি স্নায়ুর নাম, প্রকৃতি, উৎপত্তি এবং বিস্তৃতি, স্নায়ু সংযোগ এবং কাজ রয়েছে, মানবদের প্রয়োজনীয় ভিটামিন, মানবদের বিভিন্ন হরমোনের নাম, উৎস ও সংক্ষিপ্ত পরিচয়, কয়েকটি হরমোনের অনিয়মিত ক্ষরণ মানে স্বল্প বা অতিক্ষরণ রয়েছে জনিত রোগ, রক্তের উপাদান, মানবদের বিভিন্ন রক্তকণিকার পরিচয়, মানবদের শ্বেত রক্তকণিকার পরিসংখ্যান, মানুষের বিভিন্ন প্রকার রক্ত সংবহন, রক্তের বিভিন্ন উপাদানে তারতম্য ঘটিত রোগ, রক্তের শ্রেণীবিভাগ এবং এক নজরে মানবদেহ অনলাইনের এখানে থাকছে। পরের অংশে যখন আমরা যাচ্ছি, এখানে মানুষের কয়েকটি রোগের নাম, কারণ, লক্ষণ এবং প্রতিরোধের উপায় রয়েছে, ম্যাক্রো এলিমেন্ট বা অতিমাত্রিক মৌলিক উপাদান, মাইক্রো এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদান রয়েছে, পদার্থবিদ্যা সংক্রান্ত আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইনে দেওয়া রয়েছে। সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। রসায়নবিদ্যা নিয়ে আমরা অনলাইনে এখানে দেখতে পাচ্ছি বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? 7। পরিবেশ বিজ্ঞান নিয়েও অনলাইনে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। অনেকটা করে প্রশ্ন থাকছে। তারপর এখান থেকে ভারতীয় সংবিধান শুরু হচ্ছে, প্রাথমিক তথ্য ও প্রস্তাবনা, সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বিভিন্ন দেশের অনুসরণে রচিত ভারতীয় সংবিধান, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, এক নজর ভারতের সংবিধান, সংবিধানের তফসিল, মৌলিক অধিকার রক্ষাকারী রিট রয়েছে, সংবিধান স্বীকৃত ভাষা, সংবিধানের অ্যাপেন্ডিক্স, জাতীয় পতাকা বিধি, কেন্দ্রীয় আইনসভা, ভারতের সংসদ ভবন, এই যে কেন্দ্রীয় আইনসভা, লোকসভা, রাজ্যসভা রয়েছে, সংসদের অধিবেশন, রাজ্য আইনসভা, ভারতের বিচার ব্যবস্থা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তুলনামূলক আলোচনা রয়েছে, ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী তুলনামূলক আলোচনা, ভারতের নতুন সংসদ ভবন উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছি, বিধায়কদের ভোট সংখ্যা নির্ণয়, পার্লামেন্টের সংসদদের ভোট সংখ্যা নির্ণয়, সংবিধানের ধারাসমূহ। তারপর এখান থেকে ভারতের অর্থনীতি ও পরিকল্পনা শুরু হলো, ভারতের জাতীয় আয় সম্পর্কিত ধারণা, ভারতের কৃষি, ভারতের শিল্প, স্টক এক্সচেঞ্জ রয়েছে, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকের প্রকারভেদ, ব্যাংক সংযুক্তিকরণের তালিকা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তালিকা রয়েছে, গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ভারতের রিজার্ভ ব্যাংক রয়েছে, এফডিআই, ব্রিটেন উইডস ব্যবস্থা রয়েছে, তারপর বিশ্ব ব্যাংক রয়েছে, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, পণ্য ও পরিষেবা কর, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে এখানে, ভারতের অর্থ কমিশন, নীতি আয়োগ, পরিকল্পনা কমিশন, নীতি আয়োগের গঠন কাঠামোর পার্থক্য, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ, মুদ্রা ও মুদ্রাস্ফীতি সম্পর্কিত ধারণা, ভারতের বীমা ক্ষেত্রে কতগুলি প্রকল্প, ভারত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্পগুলো উল্লেখ করা আছে সাল সহ একাধিক ক্ষেত্রে, মহিলা ও শিশু কল্যাণে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য কয়েকটি প্রকল্প রয়েছে, তারপর কিছু গুরুত্বপূর্ণ কমিটি, আর এক নজরে আমরা অনলাইনে আরো বেশ কিছু পেলাম। এখান থেকে স্ট্র্যাটেজিকে শুরু হচ্ছে প্রথমে সাহিত্য, সাহিত্য একাডেমি পুরস্কার 2024, বাংলার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা, জ্ঞানপীঠ পুরস্কার, সরস্বতী সম্মান, বিখ্যাত কবি, লেখক, সাহিত্যিকদের ছদ্মনাম, বিখ্যাত ব্যক্তিদের উপাধি, আসল নাম, বিখ্যাত কবি সাহিত্যিকদের জন্ম এবং মৃত্যু, বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র, তাদের স্রষ্টা, বাংলা বিখ্যাত ব্যক্তিগণের উপাধি, বিখ্যাত উপন্যাসের রচয়িতা রয়েছে, তারপর কমিক্স চরিত্র, তাদের স্রষ্টা, বিভিন্ন ভারতীয় ভাষার লেখক, কিছু ইংরেজি গ্রন্থের বিখ্যাত চরিত্র, ঐতিহাসিক তথ্যসমূহ এখানে অনলাইনের আকারে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অনেকটাই, ঠিক আছে। যেমন এই যে অন্নদামঙ্গল কাব্যের কয়টি অংশ, কি কি। তবে এখান থেকে ভূগোল দেখতে পাচ্ছি আবারও, মানে স্ট্র্যাটেজিকের মধ্যে ভারতের উল্লেখযোগ্য তথ্যসমূহ, ভারতবর্ষের গুরুত্বপূর্ণ নদ নদী,
ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত, ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর, ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ, ভারতের খালসমূহ, ভারতের বহুমুখী নদী পরিকল্পনা, আন্তর্জাতিক নদী পরিকল্পনা রয়েছে, ভারতের উল্লেখযোগ্য সমুদ্র বন্দর, ভারতের বিভিন্ন উপজাতি, ইতিহাস সংক্রান্ত স্ট্র্যাটেজিকে, ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্যের প্রতিষ্ঠাতা, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য শহরের পরিবর্তিত নাম, ভারতের বিভিন্ন শহর ও রাজ্যের উপনাম রয়েছে, তার পরিবেশ সংক্রান্ত, ভারতের অভয়ারণ্য, ভারতের ব্যাঘ্র প্রকল্প, ভারতের হস্তি অভয়ারণ্য এবং সংরক্ষণ কেন্দ্র, তারপর খেলাধুলা স্পোর্টস, বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন খেলার জন্মস্থান, বিভিন্ন খেলার খেলোয়াড়দের সংখ্যা, বিভিন্ন খেলার ব্যবহৃত শব্দ, খেলার সঙ্গে যুক্ত কাপ ও ট্রফি, বিভিন্ন দেশের আন্তর্জাতিক স্টেডিয়াম, ভারতীয় ক্রীড়া সম্মান 2024, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ, প্যারিস অলিম্পিক 2024, ভারতীয় রাষ্ট্রীয় সম্মাননা এই যে 2026 এটা রয়েছে। তারপর এক নজরে অনলাইনের আকারে এখানে বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর দেশ, রাজধানী, মুদ্রা, বিভিন্ন দেশ ও রাজধানী সবই ভাবে রয়েছে। তারপর এক নজরে এটাও থাকছে। আবিষ্কার, আবিষ্কারক, সাল সহ ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক জেলা সমূহের তালিকা উল্লেখ করা আছে। বিভিন্ন কমিশনের গঠনকাল, সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ, ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ভারতের শিল্প সংযুক্ত কিছু বিখ্যাত শহর, ভারতের যমজ শহর, ভারতের কিছু বোর্ড, পশ্চিমবঙ্গ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য তথ্য দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের জনসংখ্যা, পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যগুলো, লিঙ্গভিত্তিক জেলাগুলির সাক্ষরতা হার, প্রশাসনিক বিভাগ ও প্রশাসক, মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী, ঠিক আছে। এই যে শুভেন্দু অধিকারী আপডেট করে দেওয়া আছে দেখতে পাচ্ছি। রাজ্যপালগণ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিগণ, জেলাভিত্তিক শাসন ব্যবস্থার বিভিন্ন স্তর, পঞ্চায়েত সম্পর্কিত বিবিধ তথ্য রয়েছে। পশ্চিমবঙ্গের সামাজিক প্রকল্পগুলো উল্লেখ করা আছে। বিশেষ সামাজিক নীতি ও স্থায়ী পরিষেবা, ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সামাজিক প্রকল্প এবং গুরুত্বপূর্ণ দিবস বিভিন্ন মাস ধরে ডিসেম্বর অবধি। তবে এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে একদম জানুয়ারি 2025 থেকে এপ্রিল 2026 অবধি থাকবে। তো আমি এখানে জাস্ট আমাদের উল্টে দেখিয়ে দিচ্ছি। আমরা 26-এর বরং কিছু দেখি, সংখ্যাটা অনেকটাই রয়েছে। এতটা পরিমাণ কারেন্ট অ্যাফেয়ার্স এখন অব্দি অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের বইতে আমি দেখিনি, এখানে দেখতে পাচ্ছি। এই যে মার্চ থেকে দেখাই, মার্চ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ করা আছে, এটা এপ্রিল। দিবস সমূহ, নিয়োগ, পুরস্কার জয়ী, ইন্ডেক্স, নির্বাচন ও পদত্যাগ, খেলাধুলো, সামরিক মহড়া, বই ও লেখক, যোজনা অভিযান, ব্যাংক ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, হোস্ট, অ্যাপ ও পোর্টাল, প্রয়াণ, আন্তর্জাতিক বিবিধ এবং বিবিধ। গ্রাম পঞ্চায়েত কর্মী সহায়কের প্র্যাকটিস সেট, প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য প্র্যাকটিস সেট, ইংলিশে 10, বাংলায় 13, অ্যারিথমেটিকে 10 এইভাবে, এবং জিকে 10 মিলিয়ে 43টা প্রশ্ন, নিচে উত্তরমালা রয়েছে। 2 নম্বর সেট। তারপর এখানে 43টা করে হয়ে গেল। তখন গ্রামীণ সহায়ক সেই নিয়ে প্র্যাকটিস সেট, এখানে ইংরেজি 25, অ্যারিথমেটিক 25, বাংলা 25, জিকে 10, 25টা প্রশ্ন, সেট 1, সেট 2 এবং সেট 3। টোটাল 5টা সেট আমরা দেখলাম, ঠিক আছে। তো তোমরা এতক্ষণ দেখছিলে রিতা পাবলিকেশনের নতুন কমপ্লিট গাইড টু পঞ্চায়েত স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশনের নতুন 26-27 এডিশনের বইটি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।